নিন্দর থেকে উঠেই মনে মনে ভাবি বিয়ের আর একটা দিন আ গেল, যাই আস্তা দিয়ে না হেঁটে আসি। এ এ এ পালে যায় বিয়ে কর্ম, যৌতুক মুক্ত দেশ কর্ম। বগুড়া বেড়ি সলবলরা জাগো, এবারে সিঙ্গেল বেড়ি সলবলরা জাগো, হামাক লিয়ে ভাগো। দুধের বেশি গার্লফ্রেন্ড লয়, একটা হলেই বেশি ভালো হয়। কারো যদি একের অধিক গার্লফ্রেন্ড থাকে তাহলে আমাকে দান করেন, সিঙ্গেল মুক্ত দেশ গড়েন। এই সিঙ্গেল প্যারাময় জীবন আর ভালো লাগে না, খালি টেনশন টেনশন লাগে। যাই একটা বেরি খেয়ে আসি। আর প্রেমটা করে কি কর্ম, কুণ্ড কালো কুণ্ড ধলা কিছুই বুঝের পাই না। আজকালকার বেটি সোলপোল মেকআপ আর আটা ময়দা মেখে যে অবস্থা। এটা বেটি সোল চেষ্টা করলেই এটা বেটা সোলক মাদক মুক্ত করে পাবি, কিন্তু এটা বেটা সোল যদি 1000 দিনও চেষ্টা করে তাহলে এটা বেটি সোলক মেকআপ আর আটা ময়দা মুক্ত করে পাবি লাই। আটা মেকআপ সুজি, মেয়েদের মন আমি বুঝি। আটা মেকআপ ছাড়া মেয়ে করে জীবন হয়ে যায় প্যারা। এ সোরা এ গুলটে এটা বেরিয়ে দিত। এ সুরাইয়ে থাম তো, তোকে বিড়ি টিড়ি বাকি দেওয়া যাবে লয়। আগের জেলে বাকি টাকা আসলো সেলে বাকি টাকা দে। আমি আমার বাপের 11 নাম্বার ছোল, তোকে বাকি দিয়ে কি আমি বলত সাজবো নাকি রে? এ সোরা গুলটে, সেদিন তো টাকা পয়সা দিয়ে অন্তর হাল খাতা খাইয়ে গেনু, আজকে আবার কিসের টাকা চাস? বিড়ি খেয়ে টাকা বাকি করছু 1300, আর হাল খাতার দিন টাকা দিছু 150। আজকে আবার বাকি চাস কোন হিসেবে? তোকে তো হাল খাতা দেওয়াই ভুল হচ্ছে। হাল খাতার জেলে সদা পাইতে খাইছু, ওইলের দামি 200 টাকা দে। তুই আগে হাল খাতার 200 টাকা দে। রে সোরা লরম পায় অন্তর কাউর মতন ঠুকরাচ্ছু। লে তুই যখন টাকা পাস তোর সব টাকা দেমো হেনে, এখন অত কথা কইস নে, দে বেরি দে। এখন যদি আমার বাপের ধাবার না খাবার চাস তাহলে তাড়াতাড়ি দোকানের থেকে ভাগে। তোকে বাকি দিতে দিতে তোর বাকি লিখতে লিখতে আমাদের এক দিস্তে খাতা নষ্ট হয়ে গেছে। এ এখন আবার তোর বাপক ডাক পেরে যাবো কে? লে টেনশন করিস না, 15 তারিখে তোকে সব টাকা পরিশোধ করে দেবো হেনি। দে এখন এটা বেরি দে। কে রে, তুই কোন বছরের 15 তারিখে টাকা দিব? আজকেই তো 15 তারিখ। হ্যাঁ কইস কি তুই আজকে 15 তারিখ? আজকে না আমার অটো পাশের রেজাল্ট দেওয়ার কথা রে। তুই তো তোর বেরি তাড়াতাড়ি আমি স্কুলের যে রেজাল্টটা দেখে আসি। আব্বা কসে পাস করলে বলে আমাকে একটা সাইকেল কিনে দিবি। এ ছোড়া এ থাম, টাকা না দিয়ে দৌড়চ্ছু কুটি। আজকেই তোর বাপের কাছে বিচার দেবো, দাঁড়া। ও স্যার আজকে বলে আমার অটো পাশের রেজাল্ট দিবি। কুটি সেই রেজাল্ট দেখি কত পয়েন্ট পাইছি। অটো পাস করে কি পয়েন্ট পাইছু সেটা খুঁজ বেড়াচ্ছু? ওরলে কোনো পয়েন্ট টয়েন্ট নাই, অটোমেটিক পাস হয়ে গেছু। যা বাড়ির যা নিশ্চিন্তে নিন পার। হ্যাঁ স্যার আমি তাহলে পাস করছি না, কিন্তু আব্বা যদি জিজ্ঞেস করে আমি কত পয়েন্ট পাইছি তাহলে কি কমো? যাই কবু যে পাস করছি, আর ওরলে পয়েন্ট টয়েন্ট আসতে এখনো 2 বছরের বেশি সময় লাগবে। স্যার আমি তাহলে এখন যাই, কিন্তু কথা হচ্ছে আমি তো পাস করছি স্যার না, এটা তো আপনি একবারে শিওর বুঝেরই পাচ্ছেন। যদি পাস করি তাহলে আমার আব্বা এটা আমাকে সাইকেল কিনে দেবার আছে। হ পাস করছু, কিন্তু অটো পাস করে সাইকেল এলাই হি কারবার, বাপ রে বাপ। আমার জন্য না মিষ্টি লিয়ে আসিস যা। স্যার থাকেন তো থাকেন, অটো পাশের আবার মিষ্টি, তাড়াতাড়ি আব্বাক থেকে যায় একটা সাইকেল কিনে লই তো আগে। সারা বাড়ি শুদ্ধ আব্বাক খুঁজিচ্ছি, খুঁজে পাচ্ছি না। আমি অটো পাস করছি এই খুশির সংবাদটা আব্বাক দেমো, খুঁজেই পাচ্ছি না। কোনটি বেন আব্বা হেরালো। আব্বা ও আব্বা, কে গো আব্বা? ওই পোটলের জাংলার নিচে কেরা ওঠে? আব্বা নাকি? ও আব্বা বের হও তো। ক্যারে জানোয়ার, সারাদিন কুন্ডি থাকিস? একলা একলা সেই সকাল থেকে ভিউটা লিরেচ্ছি, তামান দুনিয়া তো খুঁজছি তো খুঁজে পাচ্ছি না। আব্বা থৌ তো তোমার ভিউলিরে লিলি আর খোঁজা খুঁজি, আমি পাস করছি। তাড়াতাড়ি আমাকে লিয়ে মার্কেটে চলো আর একটা সাইকেল কিনে দাও। এ সোরা এ, তোর এই ছাই মার্কা অটো পাস দিয়ে তুই কি করবু? তোর এই ছাই মার্কা অটো পাস দিয়ে শেষ পেশ আমার লান্তি 5 মিনিট লাগবে, আবার সাইকেল মারাও না? কিন্তু আব্বা তুমি বাপ হয়ে আমার লাগার নরম সাতাশিতে ব্যাটার মতন এইভাবে প্রতারণা করবার পাও না। সি আব্বা সি, শেষ পর্যন্ত ব্যাটার সাথে প্রতারণা করলে। আব্বা তুই তো নিজের কান দিয়ে না মুখ দিয়ে কষলে যে এবার যদি আমি পাস করি তাহলে তুমি আমাকে একটা সাইকেল কিনে দেবা। সাইকেল সাইকেল করিচ্ছু না, আমি তো তোকে সাইকেল কিনে দিবে চাইছি যাতে তুই মনোযোগ দিয়ে পড়িস। এ যা বাড়ি যা, বাড়ি থেকে লাঙ্গল নিয়ে আয়, যা হাল বন লাগবি।
আর পারিস তো বাড়ি থেকে বরকি দূরে নিয়ে আসিস, সারাদিন জোরে করে ঘুরে বেড়াস, বরকি দূরে চালালেও তো হয়। আব্বা তাহলে তুমি আমাকে সাইকেল কিনে দিবাই না? এ আবার তুই সাইকেল সাইকেল করিচ্ছু, ওই জাংলার তলা কিন্তু পাইছুন আছে, ওই পাইছুনের দাঁত দিয়ে কিন্তু তোকে বেড়ে মু। সাইকেল সাইকেল বাদে সংসারের দিকে তাই কেন আমার সাথে জোয়ার ধর, তাহলে তো সংসারটা ছলছলা হয়। এত খাটাখাটনি কার জন্য করেছি হে? তুই তো আমার এক না বেটাই, তোর জন্য তো এত খাটিচ্ছি। মরলে কি কবরের মধ্যে ধন সম্পত্তি নিয়ে যাবো? থাকো আব্বা, থাকো তুমি তোমার সংসার লিয়ে, থাকো তোমার এই পাচুন লিয়ে, আমি এই সংসার ছেড়ে চলে যাবো। লাখ বিল্লাহ আমার সাইকেল কিনা, থাকো তুমি। যা যা উল্লে আমার জানা আছে, আজকে তোরা না পংটা সরবের সাথে গোয়েন্দারি কম হচ্ছে, যাই গোয়েন্দারি কর যা। সন্ধে লাগলে যখন পেটত খিদে লাগবি তখন আমি টুই টুই করে ঘরের মধ্যে উঠবহিনি। কেউ কথা রাখেনি, ভালোবাসেনি। আব্বা আমাক সাইকেল কিনে দেবার চেয়ে সাইকেল কিনে দেয়নি। কেউ বধূলি বেলায় আমি না খাইয়ে থাকলে ভাত খেলেনি। কেউ ভালোবাসেনি, আব্বা সাইকেল কিনে দেয়নি। আজ তো মেলা হয়ে গেল, খাবার সামনে আর কতক্ষণ বসে থাকবো? তখন বেটা কুঙ্গে করে শাসন করা ঠিক হয়নি, এখন তো আমার জিও পড়াচ্ছে না। মিশে মিশে তখন বেড়াটা কুঙ্গে করে মারলাম, কুঙ্গে করে মারাটা ঠিক হয়নি। বেড়াটা ব্যান কুন্ডি থাকলো, এখন তো আমার খুব টেনশন হচ্ছে। বেটার শখগুলো তো আমারও পূরণ করবে মন চাই, কিন্তু আমার তো সেই সামর্থ্য নেই। বেটা তো সেটা বুঝবেরই চায় না, ওই তো বুঝবেরই চায় না। আমি আর বড় লোক বাপ লই, দেখি সাইকেল কেনার একটা ব্যবস্থা হয় নাকি। চেয়ারম্যানের বাড়িতে কয়েকদিন কাজ করছিলাম, দেখি চেয়ারম্যান টাকা পয়সা দেয় নাকি। চেয়ারম্যান টাকা পয়সা দিলে ওর মধ্যে চেয়ারম্যান কয় বলে কয়টা হাজার টাকা ধার নেবো হয়নি, নিয়ে সাইকেলটা কিনে দেবো নি বেটা। চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন? কি রে, এত রাত্রে কাশে মারছু? তা এত রাত্রে কৃষক? চেয়ারম্যান সাহেব কয়টা দিন যে আপনার বাড়িতে কাম করনু, সে টাকাগুলো তো দিলেন না। টাকাগুলো যদি দিলেন হিনি তাহলে বেড়াটাকে একটা সাইকেল কিনে দিলাম হিনি। কে রে কাশেম, তুই না আমার বাড়িতে কাম করছিস 3 দিন, বেতন পাবো 500। 500 টাকা দিয়ে কোনোদিন সাইকেল হয়? হ চেয়ারম্যান সাহেব, সেই কথাটাই আপনি কভার চাচ্ছি। ওই 500 টাকার সাথে যদি আরো 1000-3 টাকা ধার দিলেন হিনি, হাটর থেকে বেটার জন্য একটা পুরনো সাইকেল কিনে দিয়ে পেলাম হিনি। টাকা লেবা ঠিক আছে, টাকা তো দিমু, কিন্তু টাকাটা আবার দেবা হেনি দিন। মানুষের ভিডিও লিরে কামলা পাট দিয়ে 1 মাসের মধ্যে আপনার টাকাটা শোধ করে দিব হিনি। হ্যাঁ, 1 মাস? মাংনা তোমার কাছে আমি 3000 টাকা ফেলে থমো, আমার কিন্তু 3000 টাকার উপরেও 500 টাকা বেশি দেওয়া লাগবি তাহলে। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, তাই বলে 500 টাকা? আমিও তো আপনার বাড়িতে কাম করছি, 15 দিন হলে আপনার কাছে 500 টাকা ফেলে থুছি, আমি তো আপনার কাছ থেকে বেশি টাকা চাইনি। দেখেন চেয়ারম্যান সাহেব, আপনি তো আমার অবস্থা জানেননি, যা টাকা তাই দেবো হিনি, দয়া করে আপনি আমার এই উপকারটা করেন। তুমি যাও তো কাশেম, তোমাকে কোনো টাকা ধার দেওয়া যাবে লয়। তুমি আমার থেকে যে 500 টাকা পাও সেটা তোমাকে দিচ্ছি, আর কানের গ্রোথ ভ্যান ভ্যান করো না। আচ্ছা চেয়ারম্যান সাহেব দেন, কি আর করার, আপনি যখন 500 টাকা বেশি লিবেনি আপনাকে দেবো হিনি, তাও আমার উপকারটা হোক। এ বাবা, এ বাড়িতে আছু, এদিকে না আয় তো। কি আছে আব্বা, আবার মারার জন্য ডাকিচ্ছ? না রে বাপ, মারবো না মারবো না, তোর জন্য সাইকেল কেনার একটা ব্যবস্থা করলাম। সকালবেলা উঠে বাপ বেটা মিলে হাটত যাবো নি সাইকেল কেনার জন্য। চ এখন ভাত খাই। আব্বা সত্যি সত্যি করছো? তুমি আমাকে সাইকেল কিনে দেবা? তুমি আমার তো সেই বাপ, সেই বাপ আব্বা, সেই বাপ। আমাদের আশেপাশে এরকম অনেক বাবাই আছেন যারা ছেলে মেয়ের শখের জন্য দিনরাত অনেক পরিশ্রম করে, অনেক খাটাখাটনি করে, তারপরেও ছেলে মেয়েদের শখ পূরণ করে। অথচ তিনি এত কষ্ট করে ছেলে মেয়েদের শখ পূরণ করার পরেও তার কষ্টগুলো কাউকে বুঝতে দেন না। অসংখ্য শ্রদ্ধা ও সম্মান জানাই আমাদের আশেপাশের এরকম পরিশ্রমী বাবাদের জন্য।